আচ্ছা, তোমরা যদি এরকম জুসি আর রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন করতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা তোমাদের জন্য। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টে লেগ পিস, আর লেগ পিসটাকে ডিপ কাট করে রেখেছিলাম। আর আমি ওটাকে ম্যারিনেট করেছিলাম। আদা রসুন পেস্ট দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম নুন, দিয়েছিলাম তেল, আর দিয়েছিলাম বিরিয়ানি মশলা। এই সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নিয়ে 5 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার কড়া গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ আর টমেটো, আর এটা অবশ্যই আমি বাটারে ভেজে নিচ্ছি। বাটারে একটু যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু, আচ্ছা এটা কিন্তু নুন ছাড়াই ভাজতে হবে। বাটারে একটু যখন যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কাজু দিয়ে দিচ্ছি। কাজু দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তবে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না। এইবার একটা মিক্সির জারে নিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ বাটি টক দই। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আচ্ছা, এবার কড়াটাকে আরেকবার গরম করে দিয়ে দিয়েছি আরও বাটার। এবার ওই বাটারে ম্যারিনেট করা লেগ পিসটা আমি ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু যত সম্ভব লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু সব পুড়ে যাবে আর চিকেনটা ভালো করে ভাজা হবে না। যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাও আমি এতে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ রেখে আরেকবার আমি একটুখানি নেড়ে দিচ্ছি। এক পিঠটা উল্টে একটু লাল লাল হয়ে এলে আমি এটাকে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো লো আঁচে, যাতে কিন্তু মাংসটা অল্প একটু সিদ্ধ হয়ে যায়। অল্প মানে 80% সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে ভালো করে দেখে নিচ্ছি, আমার কিন্তু মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে। আর বুঝতে পারবেন উল্টে দিলে যে একটু গায়ে লাল লাল হয়ে এসছে। মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি লেগ পিসগুলো তুলে নিচ্ছি। এবার আবার ওই কড়াতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ বাটার, দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার যেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম মশলাটা, সেইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে আমি যোগ করে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটাকে একদম লো আঁচে রেখে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। এবার এতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে ঝোলটা ফুটে এলে এখানে আমি চিকেন লেগ পিসগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে সিম করে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যায়। এবার মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে এখানে আমি যোগ করে দেবো কসুরি মেথি। মাংসটা আমার অলমোস্ট রেডি। এখানে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। গরম গরম সার্ভ করুন বাটার চিকেন। কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।